আজকে আমি এই দেশি মুরগির মাংস কষা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রমজান মাসে পিঁপে বাটা, পরিমাণ মতো নুন, এইটা আমি পিঁপে বাটাটাকে মেখিয়ে আমি এইটা আধ ঘন্টা আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। নুন আর ক্যাপসিকাম কুচনাগুলো আমি আগে ভেজে নেবো ভালো করে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর ডালচিনি। এবার আমি টমেটো আর পেঁয়াজ কুচিগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে লাল করে নেবো ভালো করে। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে একসঙ্গে বেটে রাখা ছিল ওইটা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু পানি দিচ্ছি মশলাটা পুড়ে না যেন যায়। এবার আমি মাংসটা আধ ঘন্টা রেখেছিলাম ওইটাকে এবার দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি কষে দিচ্ছি। হাতে টাইম নিয়ে আমি একটু ভালো করে কষে নেবো। এবারে ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে কষে আমি ঢাকা দিয়ে একদম হালকা আঁচে আমি একটু সেদ্ধ করে নেবো। কষা কষা করবো, এতে কোনো পানি আর দুবুনি আমি এবার আমি ঢাকা দিয়ে হালকা আঁচে আমি এটা সেদ্ধ করে নেবো। তো আমি 10 মিনিট একদম ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটুকু আমি পানি দিইনি, তো এই পানিতেই সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এবার লাস্টে ফিনিশিং করছি, এই কাসুরি মেথিকে হাতে ঘষে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই দেশি মুরগি কষা রান্না কীরকম লেগেছে অবশ্যই একবার করতে ভুলবেন না। দেখুন দেশি মুরগি কষাটা কীরকম লাগছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।